ব্যভিচারিণী নারীর হাতে সৎকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সৎকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, তুসুদ্দিকুল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সৎকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহ দিয়ে তাকায় বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সৎকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সৎকা করব। রাতের বেলা লোকটা সৎকা নিয়ে বের হয়। রাতের বেলা সৎকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সৎকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সৎকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সৎকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা? প্রথম দিন চোরের সৎকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সৎকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সৎকা দিয়েছে যাকে সৎকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সৎকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সৎকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সৎকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সৎকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া